ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কথা বলে, কয় ইসলামী ব্যাংকেও সুদ। বুঝে কেমনে করতে পারবেন? কয় সাধারণ ব্যাংকওয়ালারা ডাইরেক্ট খায়, আর ইসলামী ব্যাংকওয়ালারা ঘুরাইয়া ফিসি দিয়ে না তারপরে খায়। মুফতি কাজী ইব্রাহিম হাফেজাউল্লাহ, আল্লাহ তাকে কোরআনের ময়দানে এনে দিন, তিনি এটার একটা ব্যাখ্যা দিচ্ছেন। কয় ডাইরেক্ট খাইলে পাপ, আর গুড়াই খাইলে হইল হালাল। তিনি সুন্দর ব্যাখ্যা, কারণ হুজুররা তো বাঁকা জিনিস হুজুরদের কাছে গেলে ওটা সোজা হইয়া যায় কথা কথা। তো বলতেছে দেখেন, ডাইরেক্ট যদি ছেলে মেয়ে সম্পর্ক করে এটা ব্যভিচার, এটা হারাম, এটা কি? আর বিয়ে করিয়া মোহরানা দিয়া যদি করে তাহলে এটা, তাহলে ঘুরাইছে আর হালাল হয়েছে। ঘুরানোর পরে কি হয়েছে? ইজাব কবুল হয়েছে, হালাল হয়েছে। ডাইরেক্ট হইলে হইব না। তো ঘুরাইছে কেন? ঘুরাইছে হালাল করার জন্য। ঘুরাইছে কি করার জন্য? কিন্তু আমি বলতে চাই মুহতারামেরা, আপনাদের কথা যদি সত্য হয়, ইসলামী ব্যাংকেও যদি সুদ থেকেই থাকে, আপনাদের দায়িত্ব সুদ মুক্ত একটা ইসলামী ব্যাংক উপহার দেওয়া। ফতুয়া দিয়ে ঘরে বসে থাকলে ফতুয়া দেওয়া যত সহজ, একটা ব্যাংক তৈরি করা অত সহজ। আপনারা ফর্মুলা দেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাজার হাজার মাসালা দিয়ে গেছে, তার মধ্যে অর্থনীতির মাসালাও আছে না নাই? তো এখন একটা অনইসলামিক অর্থনীতির দেশে আপনি ইসলামী অর্থনীতির মাসালাগুলি বারবার দিচ্ছেন, অথচ ইসলামের আলোকে একটা ব্যাংক বর্তমান পরিবেশে, বর্তমান কৃষ্টি কালচার আইন কানুনের সাথে তাল মিলাইয়া একটা ইসলামিক ব্যাংক কিভাবে চলতে পারে? ওই ইসলামী ব্যাংকে সুদ আছে এই অভিযোগ দেওয়ার আগে, এই ফতোয়া দেওয়ার আগে, এই কোটি কোটি মুসলমানের জন্য একটা হালাল ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আপনারা তৈরি করে দেখান। হ্যাঁ, যদি না পারেন, হুজুররা ওয়াজরে সুন্দর করে কই, যদি না পারেন তাহলে এটাই মাইনে নেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। যদি না পারেন তাহলে এটাই মেনে নেন। একজনের সাধারণ একটা অ্যাকাউন্ট করছে, আমার একটা হুজুর ইসলামী ব্যাংকে করতাম না, করেন। কই হুজুর যে কইল ইসলামী ব্যাংকে নাকি সুদ। তা আমি কইলাম সুদ হইলেও ইসলামী ব্যাংকেরটাই খান সুদ, ওটা খাইয়েন না। কই কি লেগে? আমি কইলাম এটা ইসলামী সুদ। এটা কি সুদ? এখানে বড় বড় হুজুর আছে। এখানে জাতীয় মসজিদের খতিব তখন জীবিত ছিলেন ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। বললাম যে এখানে এত বড় বড় হুজুর আছে, কামাল উদ্দিন জাফরি ওস্তাদ হাফেজাহুল্লাহ আছেন, মুফতি শামসুদ্দিন জিয়া পটিয়া মাদ্রাসার বড় মুফতি, এইসব বড় বড় হুজুররা সুদের মধ্যে নিয়ে সাইন করে। তো তাইলে আপনি যদি আটকে যান তাহলে হুজুরে দেখা দিবেন। কারো দেখা দিবেন? হুজুর বালা বুদ্ধি দিচ্ছেন তো, সাথে সাথে গিয়ে কাম করে। এই জন্য আসেন ভাই, শুধু কেবল ইসলাম প্রতিষ্ঠার কোন কাজকে ফতুয়া দিয়ে থামাই দিবেন না, তাতে আপনার দায়িত্ব শেষ হবে না। বরং দায়িত্ব হলো ইসলামকে যেইভাবে জমিনে সহজ করে দেওয়া যায়, কায়েম করে দেওয়া যায়, পুরো জাতি যেন সকল ক্ষেত্রে ইসলাম মেনে চলতে পারে, সেই চেষ্টাটা করা সবার দায়িত্ব। আমি আমার কথা কোনো বেজার নাই তো না, যেহেতু অর্থনীতি চলছে, অর্থনীতি যারা চাকরি নকরি করছেন তারা করেন, অসুবিধা নাই। আমরা তাদেরকে ওখান থেকে নিয়ে এসে আবার নতুন ব্যবস্থা দিতে না পারলে তার বিপদ। এই জন্য যারা ওই লাইনে আছেন তারা আবার বেজার হয়ে গেছে, হুজুর আমাদের উপায় কি? উপায় আপনার যা আমারও তা। কথা বুঝেন নাই? আপনি যে অর্থনীতিতে, আমিও কি মসজিদের ইমামের বেতনও তা আপনিই দেন, তো ঘুরে ফিরে আপনার পকেট থেকেই তো কি যায়। সবাই মিলে তওবা করি, আর সবাই মিলে হালাল অর্থ ব্যবস্থা, কোরআনের অর্থ ব্যবস্থা কায়েম করার জন্য কাজ করি। আমরা রাজি? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আপনি কি বলেন? নামাজ যেমন ফরজ, সুদ থেকে বেঁচে থাকাটাও কি? রোজা রাখা ফরজ, সুদের টাকা দিয়ে সেহরি করছে, বাস কাম হয়ে গেছে। সুদের টাকা দিয়ে কি সেহরি, ঘুষের টাকা দিয়ে ইফতার, সন্ত্রাসের টাকা দিয়ে ঈদের কাপড় চোপড়। চিন্তা করছেন সব কি? এরকম কিছু লোক আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের মতো হাজার হাজার সাধারণ রোজাদার এইসব অভিযোগ থেকে মুক্ত।
আপনারা আপনাদের কষ্টে উপার্জিত টাকা দিয়ে সংসার চালান, ব্যবসার টাকা দিয়ে সংসার চালান, আপনারা আপনাদের শিক্ষকতা, ইমামতি, খেদমত এইসব কষ্ট দিয়ে। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ অনিচ্ছাকৃত ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন। বরকতের মাস রমজানের মাস, আল্লাহ ক্ষমা করুন।